মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো রসমালাই। কিভাবে রসমালাই বানাই দেখতে থাকুন। দোকানের মতো রসমালাই। এখানে নিয়েছি পাউডার দুধ, এখানে নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি 500 দুধ। এখানে দুধটা এটা দিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা ভেঙে নেবো। এখানে খাবার সোডা দেবো অল্প করে। এবার এই ডিমটা দিয়ে মাখবো। আমি প্রথমে এটা মিশিয়ে নেবো, ভালো করে এবারে মেখে নেবো। পুরোটাই দিয়ে দিলাম। এরকম মাখা হয়েছে, এখন একটু চটচটে হয়ে আছে। এটাকে একটু রাখবো, তবে একটু শক্ত হয়ে যাবে। ভালো করে মাখা হয়ে গেছে আমার। দুধটা নিয়েছি, দুধটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম। দুধের মধ্যে এলাচ গুঁড়ো দেবো। দুধটা নেড়ে দেবো। এবারে এখানে চিনি নিয়েছি, চিনিটা দেবো। 1 কাপ নিয়েছি। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে। আর একটু দিয়ে দেবো। এখানে কেশর নিয়েছি, অল্প দুধে কেশর দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হবে। এবারে কেশরটা দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। এখানে এবারে তখন মেখেছিলাম নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে। এবারে একটু করে ডো তৈরি করে নেবো। এরকম হাতে রেখে এইভাবে গোল করে নেবো। হাতে তেল দিয়ে দিয়েছি একটু। এবার একটু ডো কেটে এইভাবে এরকম করে গোল করে নেবো। একটু ভালো করে ঘুরে ঘুরে একটু গোলের মতো শেপ দিতে হবে। একটা শেপ দেওয়া হয়ে গেল। এবার আমি রেখে দেবো এইভাবে সব ফুটে ফুটে। আমার এখানে দুধটা ফোটানো হয়ে গেছে, আর এখানে সব কটা তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করেছি, সব কটা গোল হয়ে গেছে, করে নিয়েছি। শেপ দেওয়া হয়ে গেছে আমার। এবারে দুধটা ভালোভাবে ফুটে গেছে, অনেকটা কমেও গেছে। এবারে দিয়ে দেবো, একটা একটা করে সব দিয়ে দেবো। একটু ছড়া করে দেবো, ফুলবে। এইভাবে সবগুলি আমি দিয়ে দিলাম। এবারে একটু হালকা করে খালি এইভাবে নাড়তে হবে, করতে হবে। এইভাবে একটু কড়াইয়ে খালি করে দেবো। এবারে আস্তে আস্তে এটা হোক। আর এই রসমালাইটা খেতে খুবই ভালো হয়। আর এটা বাড়িতে সব কিছুই থাকে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। উপকরণগুলি সবই বাড়িতে থাকে। একটু কড়াটাকে এরকম করে দেবো এইভাবে। আর এবারে আমি একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। যখন উতলে যদি যায়, আমাকে একটু তুলে দেখতে হবে, এরকমভাবে তুলে নিতে হবে। এবারে তুলে দেখে নেবো কীরকম হয়েছে। এরকম হয়ে গেছে, কত বড় বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে আমার। এবারে হয়ে গেছে, একটু ঝোলটা রেখে দেবো, খুব বেশি গাঢ় করবো না, এরকম থাকবে। এবারে বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হলে দেখাবো। নামিয়ে দিচ্ছি। এবারে তুলে নেবো রসমালাইগুলি। প্রথমে এটাকে তুলে নেবো। এবারে তুলে নেবো একটা একটা করে। রসমালাইটা খুব ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়। এখন গরম আছে বলে খুবই নরম। আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে একটু বাদাম নিয়েছি, বাদাম দিয়ে দেবো। এখানে পেস্তা বাদাম দিচ্ছি আমি। আমার একদম রেডি রসমালাই আমার একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।